আমি আজকে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনের নেক্সট পার্ট করাবো। নেক্সট পার্টে আমি করব প্লিওট্রপি। তো চলো প্লিওট্রপি স্টার্ট করা যাক। প্লিওট্রপি প্লিওট্রপি কি জিনিস? প্লিওট্রপি জানতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে একটা জিন একটা ক্যারেক্টার কন্ট্রোল করে, তাই তো? যেমন আমরা মনে হয় ব্রিড ক্রসে দেখেছিলাম একটা জিন একটার বেশি ক্যারেক্টার কন্ট্রোল করতে পারবে। তাহলে কি উই নো one gene control one character. In pleiotropy, one gene can control more than one character. সাধারণত একটার বেশি ক্যারেক্টার কন্ট্রোল করে। আমি এখানে যে এক্সাম্পলটা দিয়ে বোঝাবো সেই এক্সাম্পলটা হলো grain in pea seeds. Starch grain in pea seeds is controlled by প্লিওট্রপিক জিন। পি সিডে যে স্টার্চ গ্রেনের শেপ আর জিন কন্ট্রোল করে। এই প্লিওট্রপিক জিনের দুটো অ্যালিল, ক্যাপিটাল বি আর স্মল বি। ক্যাপিটাল বি মানে রাউন্ড অ্যান্ড মোর স্টার্চ, আর এখানে স্টার্চ। এই দুটো হচ্ছে আমাদের ওই জিনটা, প্লিওট্রপিক জিনের দুটো অ্যালিল। তো এটা লিখে নাও। এবার আমি এর পরের পেজে লিখে দেখাচ্ছি। চলো এখানে সাইজ অফ সিড আলাদা করে নিই। সাইজ অফ সিড আর অফ সিড, এই দুটো ক্যারেক্টার আমরা পড়বো। তো প্রথমে যে সাইজ নেব ক্যাপিটাল বি, আর ফিমেল প্যারেন্ট নেব ক্যাপিটাল বি স্মল বি। এখান থেকে ক্যাপিটাল বি, এখান থেকে স্মল বি, গ্যামেট হবে ক্যাপিটাল বি স্মল বি। এটা হচ্ছে F1 প্রোজেনি। এটা হচ্ছে সাইজ অফ সিড। এটা হলো সাইজ অফ সিড। সাইজ অফ সিডে এটা হচ্ছে লার্জ আর এটা হচ্ছে স্মল, আর এটা হচ্ছে আর শেপ অফ সিড, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইজ। হ্যাঁ ঠিক আছে। আমি আরেকবার মেল প্যারেন্টের ক্যাপিটাল বি এটা লার্জ সাইজ অফ সিড, যে এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইজ, এর থেকে একটু ছোট। বোঝা গেল? এই আমি লার্জ স্মল ইন্টারমিডিয়েট বলতে এই বোঝাতে চাইছি। এটা মানে স্মল সিড।
সরি এটা স্মল বি স্মল বি স্মল বি স্মল করিয়ে যে F1 প্রোজেনি পেলাম, সেই F1 প্রোজেনি হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইজ। হলো, এবার আমরা শেপ অফ সিড দেখবো। শেপ অফ ক্যাপিটাল বি আর ফিমেল প্যারেন্ট অফ সিড এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে এদের এই সেম প্রসেসে সেটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে F1 সিড হচ্ছে রাউন্ড, মানে শেপ অফ সিড রাউন্ড আর রিঙ্কেলে ফার্টিলাইজেশন করিয়ে ইন্টারমিডিয়েট। এবার তোমরা ভেবে ভাব সাইজ, সিডের যে সাইজ এটা কমপ্লিট ডমিনেন্স ফলো করছে না ইনকমপ্লিট ডমিনেন্স ফলো করছে, এটা তোমরা ভাবো ভিডিও। চলো বললাম, পজ করে ভাববে, তারপরে আমি বলছি, এখন বলছি। লার্জ স্মল মানে কোনো প্যারেন্টের ক্যারেক্টারই শো করছে না, তাই এটা ইনকমপ্লিট ডমিনেন্স। আর এখানে কি F1 প্রোজেনি রাউন্ড, তো একটা ক্যারেক্টার একটা প্যারেন্টের কমপ্লিট ডমিনেন্স। এখানে একটা প্যারেন্টের কোনো ক্যারেক্টার নেই, এখানে প্যারেন্টের ক্যারেক্টার আছে, তো ক্যারেক্টার নেই মানে কমপ্লিট ডমিনেন্স। তাই এটা কি, ইট ফলোজ ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স follows complete dominance ইনকমপ্লিট ডমিনেন্স। এবার আমরা F1 প্রোজেনি থেকে F2 প্রোজেনি তৈরি করব, মানে ক্যাপিটাল এটা মেল প্যারেন্ট, এটা ফিমেল প্যারেন্ট। চলো পানের স্কোয়ার বানাচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল, এটা হলো F2 প্রোজেনি। F2 প্রোজেনিতে আমরা পেলাম। এবার বলো জিনোটিপিক রেশিও কি, কত, আর ফিনোটিপিক রেশিও কত। দেখো ক্যাপিটাল বি 1, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি 2, স্মল বি স্মল বি 1, তাহলে কি হলো 1 2 একটা, ক্যাপিটাল বি স্মল বি দুটো, আর স্মল বি একটা, এটা হলো ফিনোটিপিক রেশিও সেই 1:1। কেন, এই ক্যাপিটাল বি মানে লার্জ, ক্যাপিটাল বি স্মল বি মানে ইন্টারমিডিয়েট সাইজ, আর এটা কি রাউন্ড, এটা ইন্টারমিডিয়েট, আর এটা স্মল। হলো F2 প্রোজেনি জিনোটিপিক রেশিও আর ফিনোটিপিক রেশিও। আর এখানেও চলো করে নিই, ক্যাপিটাল বি স্মল বি মেল প্যারেন্ট ক্রস, এখানেও সেম পানের স্কোয়ার হবে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি স্মল বি স্মল বি। এখানে কি এটা হচ্ছে F2 প্রোজেনি, F2 প্রোজেনি, এটাই জিনোটিপিক রেশিও কত, জিনোটিপিক রেশিও কত, আর ফিনোটিপিক রেশিও কত, ফিনোটিপিক রেশিও কত।
চলো এটা বলার চেষ্টা করো। জিনোটিপিক রেশিও কত? 1 1 2 1। ক্যাপিটাল বি একটা, ক্যাপিটাল বি স্মল বি দুটো, স্মল বি একটা। এটা হলো জিনোটিপিক রেশিও। ফিনোটিপিক রেশিও কত? এবার ভেবে দেখো। রাউন্ড, তার মানে কমপ্লিট ডমিনেন্স ফলো করছে, মানে এটা রাউন্ড, এটা রাউন্ড, এটা রাউন্ড, এটা লার্জ, এই দুটো স্মল, এই সরি ইন্টারমিডিয়েট, এটা লার্জ, রাউন্ড। তাহলে কি হলো? 3:1। একটা রিঙ্কেল, ডাব্লিউ আর লিখে দিলাম। তো এটা কেন হচ্ছে? এবার তোমরা আরেকটু ভাবার চেষ্টা করো, আরেকটু ভাবার চেষ্টা করো। আমি বলে দিচ্ছি কি। এই যে আমরা যখন ইনকমপ্লিট ডমিনেন্স পড়েছিলাম, তখন তোমরা কি দেখেছিলে? জিনোটিপিক রেশিও আর ফিনোটিপিক রেশিও দুটোই 1:1 হয়। আর যখন কমপ্লিট ডমিনেন্স পড়েছিলাম, মানে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন পড়িয়েছিলাম, তখন জিনোটিপিক রেশিও বলেছিলাম 1:1 আর ফিনোটিপিক রেশিও বলেছিলাম 3:1। এখানে কি হচ্ছে দেখো, শেপ অফ সিডে কমপ্লিট ডমিনেন্স ফলো হচ্ছে, তার মানে সেখান থেকে ফিনোটাইপ রেশিও আর জিনোটাইপ দরকার নেই। আর এখানে সাইজ অফ সিডে ইনকমপ্লিট ডমিনেন্স ফলো হচ্ছে, তো জিনোটিপিক রেশিও আর ফিনোটিপিক রেশিও দুটোই সেম। শুধু তোমাদের এটা মনে রাখতে হয়, বক্স করে দিই, ইনকমপ্লিট ডমিনেন্স ফলো হয় আর এখানে কমপ্লিট ডমিনেন্স ফলো হয়। কমপ্লিট ডমিনেন্সে হাইব্রিড ক্রসের রেশিওই হবে, আর ইনকমপ্লিট ডমিনেন্সে তো ওই একই রেশিও, জিনোটাইপের রেশিও যা ফেনোটাইপের রেশিও। তোমরা এটা লিখে নাও। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি, এটা লিখে নাও। চলো এটা মুছে দিয়ে লিখে দিই। দেখো কি লিখবো। ডমিনেন্স, ডমিনেন্স অ্যান্ড অটোনমাস, মানে আচ্ছা অটোনমাস মানে আমি বলে দিচ্ছি, আমি এর ইংরেজি মানেটা লিখতে পারবো, মানে মাথায় আসছে না ইংরেজি মানেটা, আমি বলে দিচ্ছি। ফিচার অফ জিন, not an autonomous feature of gene, on which character you choose। মানে এই যে আমি প্রথম লাইনটা লিখলাম, ডমিনেন্স ইজ নট আ অটোনমাস ফিচার অফ জিন, এর মানে কি? মানে যে একটা জিন সেটা ডমিনেন্ট জিনই হবে, তার মানে তার কোনো মানে নেই। তো যেমন ইনহেরিটেন্স অফ ওয়ান জিনে দেখেছিলে, ওটা ডমিনেন্সই শো করছে, কিন্তু এখানে কি দেখলে, এখানে ইনকমপ্লিট ডমিনেন্সও শো করতে পারে, আবার কমপ্লিট ডমিনেন্সও শো করতে পারে। তাহলে কি হলো? ডমিনেন্স ইজ নট অ্যান অটোনমাস ফিচার। অটোনমাস ওই ডমিনেন্সই যে থাকবে, জিনের যে শুধু ডমিনেন্স ফিচারই থাকবে, ইনকমপ্লিট ডমিনেন্সও থাকতে পারে না, তার কোনো মানে নেই। এটা ডিপেন্ড করবে যে তুমি কোন ক্যারেক্টার চুজ করে সেই ক্যারেক্টারের উপর দেখতে চাইছো। তুমি যদি স্টার্চের শেপ দেখতে চাও, তাহলে সেটা হবে কমপ্লিট ডমিনেন্স, রাউন্ড আর রিঙ্কেল। আর যদি সাইজ দেখতে চাও, তাহলে তখন তোমাকে ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে হবে। মানে যে ডমিনেন্স কখনো, যে ডমিনেন্সই থাকবে জিনের, জিনের শুধু ডমিনেন্স ফিচারই থাকবে, ইনকমপ্লিট ডমিনেন্স থাকবে না, তার কোনো মানে নেই। তোমার দেখতে হবে যে তুমি কোন ক্যারেক্টারটা চুজ করছো, সেই সেই বুঝে তোমার ডমিনেন্স না ইনকমপ্লিট ডমিনেন্স সেটা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের এই ভিডিওটা প্লিওট্রপির উপরে। তো কেমন লাগলো বলবে কমেন্টে। আশা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।